আপত্তি করবেন, ডাক্তার বানানো আমার আপত্তি নাই, ইঞ্জিনিয়ার বানানো আমার আপত্তি নাই, আল্লাহ আকবার সন্তানগুলি আল্লাহ আকবার চেয়ারম্যান বানানো আমার আপত্তি নাই, মন্ত্রী বানানো আমার আপত্তি নাই। কিন্তু ভালো করে বসো, ছোট বিয়ের থেকে যদি ওই সন্তানের সিনার ভিতরে আবার মাওলা পাকের কোরআন ঢুকাইতে পারো, ওই সন্তান কোনদিন ইসলামের বিরোধিতা করবে না, ওই সন্তান কোনদিন পিতা মাতার নাফরমানি করবে না। কথা ঠিক কিনা জোরে বলেন। এই বাংলাদেশে কত ডিপার্টমেন্টের পুলিশ আছে, এই পুলিশরা কোরআনুল কারীম তেলাওয়াত করে। কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহু আকবার। কত মন্ত্রী ছিল, এই মন্ত্রী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়াত, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার যে উম্মতি খাস তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো maaf করিয়ে দিবে। কত গুনাহ করিয়াছি ও মাওলা গোপনে, maaf করিয়া দাও রে মাওলা নিজ গুণে, সকলি দরজা এই ময়দানে বসলে গুনাহ maaf হবে। সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে নাকি? ভাই আমার ভালো করিয়া বুঝবেন, কাজী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে আল্লাহু আকবার রাস্তা দিয়ে যাইতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে, যাইতে আল্লাহু আকবার রাস্তার কিনারায় দেখেন 7 থেকে 8 জন মুসলমান এক ময়দানে বসে আছেন। আল্লাহু আকবার। 7 থেকে 8 জন মুসলমান এক ময়দানে বসে আছেন। এইখানে এই ময়দানের ভিতরে সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন নিয়ে হাদিস নিয়ে বয়ান করতেছেন। অল্প সংখ্যক মুসলমান বয়ান শুনতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পিছনে সাহাবায়ে কিরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওই মজলিসের নিকটে দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইলেন না শুধু, আল্লাহু আকবার রাস্তার উপর থেকে নিচে নামলেন। নামিয়া সাহাবায়ে কিরামের সামনে শামিল হয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর চেহারা দেখিয়া নবীর ছাত্র হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে দেখিয়া বয়ান বন্ধ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বয়ান করুন, আমি আপনার শ্রোতা হইয়া বয়ানগুলি শ্রবণ করি। আল্লাহর নবী ডাকতে বললেন, না 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 আবু তালহা, তুমি বয়ান করো, আমি তোমার শ্রোতা হইয়া বয়ান শুনিব। আল্লাহু আকবার। বিশ্ব নবী যদি শ্রোতা হইয়া বয়ান শুনতে পারে, আমরা কেন পারবো না? কথা ঠিক কি বলেন? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, আবু তালহা রে, আমি সাহাবায়ে কিরামদেরকে নিয়া আমি ভিন্ন এক জায়গায় দাওয়াতের কামে যাইতেছিলাম। প্রতিমধ্যে তোমার কোরআনের মজমা দেখিয়া, জিকিরের মজমা দেখিয়া, মাহফিলের মজমা দেখিয়া আমি সামনে কদম দিতে পারলাম না। আমি তোমার মজলিসে বসিয়া গেলাম। আবু তালহা রে, আমি যা দেখি তুমি তা দেখো না।
আজিম থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেকটা বনি আদমের উপর আল্লাহ তাআলা রহমত নাযিল হয়ে গেছে সুবহানাল্লাহু আকবার আল্লাহ আকবার আমি নবী আমার মনে চাইল তোমার এই দামি মজলিসকে ছাড়িয়ে আমি চলে যাইতে পারি না তোমাদের দামি পুরানের মজমা ছাড়িয়ে আমি যাইতে পারি না এই জন্য আমি এই মজমায় বসিয়া একটু আল্লাহ তাআলার রহমতের ভাগী হইয়া যাইতে চাই আমি এই মজলিসে বসে আল্লাহ তাআলার রহমত পাওয়া যাবে আরে হে আমার উম্মতের দল আমল করিবা এই দিনের মজমায় আমি নবী বসার কারণে আল্লাহ তাআলার রহমত নাযিল হবে এই বাবা রহমত কেউ এই মজলিসে আসতে পারে না রহমত কোন মানুষ বয়ান করতে পারে না রহমত কেউ বয়ান শুনতেও পারে না রহমত কেউ টুপি মাথায় দিতে পারে না রহমত কেউ মুখে দাঁড়িয়ে রাখতে পারে না এ রহমত কেউ মাদ্রাসা করতে পারে না আল্লাহ তাআলার ঘর মসজিদ করতে পারে না আল্লাহ রহমত কেউ আল্লাহ ওয়ালা হইতে পারে না কোন ঠিক কি বলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে কেউ কারোর দিকে তাকাইবে না সবাই পাগল পারা হয়ে যাবে আল্লাহ আকবার সূর্য মাথার উপরে আসবে মানুষের মাথার চাঁদনি গুলি টসটস করিয়া ফাটিয়া যাইবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কোটি মুহূর্তের সময় আল্লাহ তাআলার রহমত কি পাওয়া যাবে আল্লাহ তাআলার হাবিব ডাকতে বলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার রহমত ছাড়া কোন নবী জান্নাতে যাইতে পারবে না আল্লাহ তাআলার রহমত ছাড়া আমার কোন উম্মত জান্নাতে যাইতে পারবে না ও আয়েশা আমি আখিরের জামানার নবী আমিও আল্লাহ তাআলার রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবো না সুবহানাল্লাহু আকবার রহমতে আলম নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী আখিরি জামানা পাপী তলাইতে ভেজে দিলেন রব্বানা ঠিক কিনা রহমতে আলম নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী আখিরি জামানা পাপী তলাইতে ভেজে দিলেন রব্বানা নবী মদিনার বুলবুল অতি সাদের নাম রেখেছেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রহমতে আলম নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী আখিরি জামানা পাপী তলাইতে ভেজে দিলেন রব্বানা নবী এ ধারায় আসিয়া ইসলাম মরে করলেন রওশন সারা দুনিয়া নবী এ ধারায় আসিয়া ইসলাম মরে করলেন রওশন সারা দুনিয়া রহমতে আলম নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী আখিরি জামানা পাপী তলাইতে ভেজে দিলেন রব্বানা সাল্লাল্লাহু আল্লাহ তাআলার রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না নবী বললেন আয়েশা আমিও আল্লাহ তাআলার রহমত ছাড়া আমি নবীও জান্নাতে যাইতে পারবো না রহমতের দরকার আছে কিনা জোরে বলে
এই জন্য আল্লাহ পাক যাদের প্রতি রহমত দান করেছেন, পছন্দ করেছেন, ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দ্বীনের মজমা আসার তৌফিক দান করেছেন। ভাইরা আমার, কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপর আলোচনা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহান গ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির